وسلم
খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের প্রকাশ্যে, আমাদের গোপনীয় যত বিষয় আছে, যার কাছে কোনো কিছুই অজানা নয়, যিনি আমাদের প্রকাশ্যে উপরে সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে যিনি সম্পূর্ণ অবগত আছে, যার কাছে ছিলাম, যার কাছে এখনো আছি, যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, যার সম্মুখে আমাদের যার যার কর্মকাণ্ডের জন্য আমাদের বিচারের আওতায় এনে সবাইকে দণ্ডায়মান হতে হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো এবং যারা পরিমাণ মন্দ প্রত্যেকটি আমল যেই দিয়ে হিসাব করা হবে, তিনি আমাদের মালিক, আমাদের খালেক, আমাদেরকে পবিত্র ঈদুল আযহা সুন্দর করে পালন করার মতো সুযোগ দিয়েছেন। পরবর্তী দিনে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ কানা পড়ানোর সুযোগ, সুবিধা, সুস্বাস্থ্য, স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা কি শুকরিয়া বলবো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য কত অবধারিত। আমাদেরকে পবিত্র রমাদান মাস সুন্দর করে পালন করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমাদান মাসের পরে ঈদুল ফিতর আমাদেরকে আদায় করার মতো সুযোগ দান করেছে। আমরা সকলে আনন্দ উদযাপন করেছি। আবার ঈদুল আযহা মতো সব থেকে বড় ঈদ, সেটিও আমরা সুন্দর করে পালন করতে পেরেছি। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি করার মতনও আল্লাহ সুযোগ দান করেছেন। একজন মুসলমান নাই আমার পৃথিবীতে যে মুসলমান গতকালকে গোশত খায় নাই, এমন আসলে হতে পারে না। পৃথিবীতে 10,000-এর উপরে ধর্ম, 10,000-এর উপরে ধর্ম। কোনো একটা মানুষের কোনো একটা থিওরি, একটা মতামত যদি কোনো মানুষ অনুসরণ করে, ওইটাই একটা ধর্ম। এইটাই কি একটা ধর্ম। কারো জিনিস কম প্রচার হয়, কারো জিনিস বেশি প্রচার হয়। আর আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দ্বীনে হানিফ প্রচার করেছেন, ইসলাম ধর্ম, এর প্রচারের ক্ষেত্রে তো আমার আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিয়েছেন। কারণ এটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শব্দটা শুনলেই অন্তরের মধ্যে একটা ভালোবাসা এবং একটা শীতলতা অনুভব হয়, কিনা বলে একটা শান্তি শান্তি ভাব অন্তরের মধ্যে অনুভব হয়। ইসলাম এর অর্থ শান্তি। এই ধর্মটি প্রচার করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছেন তারা দাবি করে ইসলাম একটা নতুন ধর্ম, আর হিন্দু ধর্ম একটা পুরাতন ধর্ম। হিন্দু ধর্ম যেটাকে তারা পুরাতন ধর্ম বলে দাবি করে, আর আমাদেরকে তারা বলতে চায় আমরা নতুন ধর্ম, তারা আমরা কি পালন করি না। ইসলাম ধর্ম কোনো নতুন ধর্ম নয়। পৃথিবীর সৃষ্টির পরে মানুষ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ এই ধর্মটা দান করেছেন। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে ওনাকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাও দান করেছেন। নবীর পর নবী, নবীর পর নবী, রাসূলের পর রাসূল পরিবর্তন হইতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাসূল পর্যন্ত এসে ইসলাম ধর্মটা পৌঁছেছে এবং পরিপূর্ণতা পেয়েছে। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আসলামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যখন ইসলাম ধর্ম পৌঁছেছে, তখন আল্লাহ ঘোষণা দিলেন এতদিন অনেক নবী, অনেক রাসূল এই ধর্মটা প্রচার করেছে, কিন্তু কোন নবী, কোন রাসূলের কাছে আমি এটা বলি নাই যে আমি ধর্মে কি করলাম, পরিপূর্ণতা দান করলাম। আমি এটা বলি নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম
আল কুরআনুল কারীম। এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য সবথেকে বড় নিয়ামত। সুবহান। এমন একটি ধর্ম, এমন একটি ধর্মগ্রন্থ, এমন একটি সুস্পষ্ট সত্য আসমানি কিতাব মুসলমানের কাছে আছে, আর কারো কাছে এমন সত্য নির্ভুল আসমানি কিতাব যেটি কোনো মানুষের একটা দাগও নাই, একটা কলমও নাই, একটা শব্দও নাই, একটি বাণীও নাই, যার প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ হলো একমাত্র আমাদের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি ভাগ্যবান না? আল্লাহ আয়াতে বলেছেন ওয়াসমানতু আলাইকুম নিয়ামতি, আমি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। মানে যেইভাবে আমি ধর্ম পরিপূর্ণ করলাম, আমি ইসলাম ধর্ম পরিপূর্ণ দান করলাম, শেষ নবীও পাঠাই দিলাম, শেষ কিতাবও পাঠাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর মানুষের জন্য আমি দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোন ধর্মকে পছন্দ করেছে? আল্লাহ নিজে পছন্দ করেছে ইসলাম ধর্ম। বলেন কোন ধর্ম? ইসলাম। বলেন কোন ধর্ম? ইসলাম ধর্ম। আলোচনা শুরুতে যেইভাবে আমরা আল্লাহ তাআলার প্রশংসা, হামদ, বাণী তালাম আদায় করব, সঙ্গে সঙ্গে আমরা দুরূদে মুস্তাফা আদায় করব। সুতরাং আমাদের বলতে হবে আমাদের জামাতের পক্ষ থেকে অসংখ্য অমূল্য দুরূদ সালাম আল্লাহ তাআলা সুন্দর মদিনায় কবুল করুন। আমিন। তামাম জাহানের সমস্ত ওলি আউলিয়া যাদের ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রমের মাধ্যমে আমরা সমস্ত ধর্মের আনন্দে আনন্দিত হয়েছি, সেই সমস্ত ওলি আউলিয়াদের রূহানি হয়ে তাওয়াজ্জুহ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আর উনাদের দারাজাতকে আল্লাহ তাআলা বহুগুণে বুলন্দ করে বলুন। আমিন। আমরা যখন আমাদের মুরিদদের জন্য দারাজাতের দোয়া করব, সেটি তাদের জন্য ক্লাস পয়েন্ট হয়ে যাবে, সেটি কাজে লাগে। দুনিয়ার মানুষ যখন মা বাবার কাছে গিয়ে মা বাবার দোয়া করে, যেইভাবে ঈদের দিন আমাদের আনন্দ হয়, ওই সন্তান বা আত্মীয় স্বজন কোনো কবরবাসীর জন্য কবর জিয়ারত করলে, দোয়া করলে, সওয়াব রাসানি করলে, ওই সওয়াবটা তাদের কবরে পৌঁছায়, সেটা তাদের উপকারে আসে এবং ঈদের চেয়ে আর বহুগুণ তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কতটুকু খুশি হয়? আল্লাহ আছে বলেছেন বুখারীর হাদিস যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতো আর বেশি কিছু তাদেরকে দান করলেও তারা যতটুকু খুশি হইত, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, আরো অন্যান্য একটা সূরা একটু দূর শরীর করে তাদের জন্য সওয়াব রাসানি করলে তারা এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। কিন্তু সেদিকে আমাদের খেয়াল আছে? সেদিকে আমাদের খেয়াল নেই। আগের দিনের কবর জিয়ারত আসলে বেশি, আস্তে আস্তে এখন আরো কমতেছে। এখন আমি আমার বাপ দাদার কবরে যাই না, এক সময় আমার সন্তান আমার কবর চিনতই না। কি মনে হয়? চিনতই না। বলবো এই ঈদটা দিছিলাম, কোনখানে দিছিলাম, গুরুস্থানে ডাইনিটা দিছিলাম, এতটুকু মনে আছে, কিন্তু কোন জায়গায় দিছিলাম খেয়াল করতেছে না। সন্তান এই কথা বলবে কেন? কবর জিয়ারত করে যাচ্ছে, আর আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাটা দিচ্ছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন গফুরুর রহিম রহমানুর রহিম আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিল আ'য়ুন জাযাআ'আন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ জানে না, ফালা তা'লাম, তার জ্ঞাত নয়, তার
তার জন্য আমি কি গোপন রেখেছি, কোথায় গোপন রেখেছি। এই কোরআনের আয়াত চক্ষু শীতল গায়ে, যেই দিনে দেখলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, যেই দিনে দেখলে আনন্দ হয়ে যায়, যেই দিনে দেখলে শান্তি পাওয়া যায়, যেখানে গেলে শান্তি পাওয়া যায়। এমন একটা জিনিস আমি গোপন রেখেছি, সেটি হলো জান্নাতের ভিতরে আমি আমার বান্দাদের জন্য গোপন রেখেছি, যারা তার অন্তরকে শীতল করে দেবে, ঠান্ডা করে দেবে। ওই জিনিসগুলো কি কি? সেটি হলো আমি আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। কি কি রেখেছি, কত জিনিস আমি রেখেছি, কত নিয়ামত আমি রেখেছি, কত কিছু আমি রেখেছি, একটু খেয়াল করেন। 14 কোটি গুণ বড় এই পৃথিবীর চাইতে সূর্যটা, যেটি আমরা চক্ষুতে আমরা এখান থেকে দেখতে পাই, অনেক বড় একটা সূর্য, একটা দুইটা পৃথিবীর সমান নয়। এই সূর্যকে আল্লাহ আমাদের জন্য গোলাম বানায় রাখছে। সুবহানাল্লাহ। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়া লা লাইলু সাবিকুন নাহার। এই সূর্য কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি কেমনে করে? আল্লাহর বান্দা খেদমত করার মাধ্যমে আল্লাহর গোলামি করে। আবার হাদিসের মধ্যে আছে, সূর্য যখন ডুবে যায় আল্লাহর আরশের নিচে ওই সূর্যকে সাজদায় পড়ে যায়। সূর্য যখন ডুবে যায় আল্লাহর আরশের নিচে ওই সূর্যকে সাজদায় পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অনুমতি পায় না, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হয় না। আল্লাহর অনুমতি ছাড়া সূর্য ডুবে না, আল্লাহর অনুমতি ছাড়া সূর্য ডুবে না। তার মানে সূর্য কার বন্দেগী করে? সূর্য আল্লাহর বন্দেগী করে, আর মানুষের মাধ্যমে আল্লাহর বন্দেগী করে। যে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে ওই মানুষ আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা বলে? কারে ভুলে যায়? আল্লাহ। আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুন, কোন মানুষ জানে না। এমন এমন জিনিস আমি রেখেছি কোন মানুষ জানে না। একটু খেয়াল করবেন, যেই মানুষটা সব থেকে শেষে জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগুনে জ্বলার পরে মানুষটা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আগুনে জ্বলতে 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 আর ভালো লাগে না, অনেক কষ্ট হয়, তবে আমি একটা ফরিয়াদ তোমার কাছে করি, আমি চাই জাহান্নামের আগুনের চাইতে আমাকে বের করে জাহান্নামের কিনারার মধ্যে আমাকে রেখে দেন। বলো সুবহানাল্লাহ। জাহান্নামের কোথায় রাখবো? জাহান্নামের ভিতর থেকে বের করে জাহান্নামের কিনারে রাখবেন। আমারে জাহান্নামের দূরে রাখবো না, খালি কিনারে রাখবেন, লাইনও রাখবেন। জাহান্নাম থেকে বের করে আমাদের জাহান্নামের কিনারায় রেখে দিন। ও আল্লাহ, জাহান্নামের কিনারে রেখে দিন, জাহান্নামের বাহিরে পাশে রেখে দিন, জাহান্নামের আগুন লাগুক, তারপরও জাহান্নামকে একটু দূরে রাখুন। এই আবদার করতে 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 আমি আর কিছু চাইতাম না, আর কিছু চাইতাম না। এইভাবে আবদার করতে 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 হাজার বার, লক্ষ লক্ষ কোটি কোটি বার আবদার করার পরে হঠাৎ করে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ জাহান্নামের ভিতরে আছে, জাহান্নামে জ্বলতেছে, ওই মানুষটা আল্লাহকে ডাকার কারণে বারবার 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 ডাকার কারণে যদি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে আল্লাহ সাড়া দেয়, যেই মানুষ উম্মত মুহাম্মদ, যেই মানুষ শ্রেষ্ঠ উম্মত, যেই মানুষ শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই মানুষ যে কোনো সময় আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেয়, যেই মানুষ বলে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে জবাব দিয়ে থাকি। যদি জাহান্নামে মানুষ জাহান্নামে হয়ে রয়েছে, ওই মানুষের ডাকে যদি আল্লাহ সাড়া দিতে পারে, আমাদের ডাকে আল্লাহ শুনবনি। জাহান্নামের ভিতরে আছে, ওই মানুষের ডাক যদি আল্লাহ শুনে, তাহলে আমাদের ডাক শুনবেন না? এতটুকু আমরা আশ্বস্ত হইলাম, এতটুকু বিশ্বাস হয়। জাহান্নামে খেয়াল করেন তো, আমরা বারবার বারবার
সুন্দর করে পড়ার মতো একটু সুযোগ দিছেনি আল্লাহ? বলে দিছেনি? আগের দিন, ঈদের আগের দিন সকাল থেকে ধরে একদম দুপুর পর্যন্ত সারাদিন বৃষ্টি হয়েছে না? সকাল থেকে বৃষ্টি, পর্যন্ত আমাদের পরে বৃষ্টি, মক্তব বন্ধ, কোনো খোঁজখবর নাই, একেবারে 12টার মধ্যে বৃষ্টি হয়েছে, কোনো ছান নাই। ঈদের দিন আল্লাহ কি মহিমা, একটা পর্যন্ত, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 11টা পর্যন্ত আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে। যদি আগের দিনের মধ্যে এইভাবে দুপুর মধ্যে বৃষ্টি থাকতো, আমার আপনার কিছুই করার ছিল না, কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছে। আমরা ডাকছি, আমাদের মতো অনেক জায়গায় অনেক মানুষ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দিচ্ছে। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এখনো উম্মত মুহাম্মদের দোয়া কবুল করে, ঠিক না বলেন? এখনো কবুল করে, এখনো আমার আল্লাহ আছে, যে আল্লাহ আল্লাহর দোয়া কবুল করছে, যে আল্লাহ মুসলিমের দোয়া কবুল করছে, যে আল্লাহ ইসলামের দোয়া কবুল করছে, যে আল্লাহ ইউনূস নবীর দোয়া কবুল করছে, যে আল্লাহ আইয়ুব নবীর দোয়া কবুল করছে, যে আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করছে, উম্মত মুহাম্মদের দোয়া ওই আল্লাহ এখনো কবুল করে, কিয়ামত পর্যন্ত কবুল করবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আমার আল্লাহকে আল্লাহর বান্দা নিজের জানের চাইতে আরো বেশি ভালোবাসে। বলেন, নিজের জানের চাইতে আরো বেশি আল্লাহর জন্য আল্লাহর নাম ব্যবহার করলে মানুষ না করার কাম একসময় করে। বাবা, তোমাদের একটা জিনিস চাইলাম, আমার আল্লাহর জন্য চাইলাম, মাফ চাইলাম, আল্লাহ রাস্তে করে না, আল্লাহ রাস্তে মাফ চাইলাম, তখন মাফ না করে পারে? অনেক বড় অপরাধ করে লেছে, এরপরে আল্লাহ রাস্তে মাফ চাইলে ওই সময় ওই আল্লাহ নামটা ব্যবহার করলে কোনো মানুষ আর শক্ত থাকতে পারে? তার মানে আল্লাহর নাম এখনো দুনিয়াতে ব্যবহার হয়, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা এখনো মানুষের, আল্লাহর নিয়মে সব চলতেছে। আপনি সব যার মতো সারা বছর ঘুরছেন, ঈদের সময় ঠিকই বাড়িতে আইছেন। ঈদের যে নামাজটা, ঈদের যে আনন্দটা, যে ঈদটা, এটা তো আমার আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার ইবাদত। আপনি ঈদের নামাজ পড়তে আপনি যেখানে থাকেন বাড়িতে আসা, আপনি সারা বছর খায়া থাকে, রমাদান মাস আসছে, আল্লাহ বলছে খাওয়ান বন্ধ করো। কি করে খাওয়ান বন্ধ করো? কিচ্ছু করার নাই, খাওয়ান বন্ধ। কয়দিন আল্লাহ? একবার বন্ধ রাখো। ঠিক আছে আল্লাহ, ঠিক আছে আল্লাহ, কয়বার? একবার। আমরা কি কেউ আপিল করছে আল্লাহরে? আল্লাহ সারা বছর খাইলাম, এখন আমি খাইতাম না, খাইলে সমস্যা কি? খাইলাম, কেউ আপিল করে না, কেউ কয় না আল্লাহ খাইতাম না, আল্লাহ কি খাইবো? কেউ কইছে রোজা ভালো লাগে না, এই কথা কথা কোনো বান্দা কয় না। বান্দার গোলাম করলেও এখনো আমার বান্দারা, আল্লাহর বান্দারা আল্লাহরে ভালো বলে, ভালোবাসেনি? ভালোবাসে। ওই জান্নাতের কিনারে, জাহান্নামের কিনারে মনে আসেনি? আল্লাহ তাআলার কাছে মনে করতে 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 আল্লাহ তাআলার কাছে বলল, আমাকে জান্নাত দেওয়া লাগবে না, জান্নাত দেওয়া লাগবে না, আমাকে শুধু আপনি জাহান্নামের কিনারের মধ্যে রেখে দেন। আল্লাহ বলে, ঠিক আছে, ওয়াদা করো, তুমি ওয়াদা করো, জাহান্নামের কিনারে যাইয়া সেরা তোমার জাহান্নামের কিনারে রাখবো, আর কিছু চাইতে পারতো না, সাবধান। ঠিক আছে আল্লাহ, আর চাইতাম না, ওয়াদা করলাম, আর চাইতাম না, শুধু আমারে জাহান্নামে একটু বাইর করে কিনারে রেখে দেব। ওই বান্দা জাহান্নামের কিনারে যাওয়ার পরে বান্দা অনেক দিন পর্যন্ত জাহান্নামের কিনারায় 500 বছর রাস্তা পর্যন্ত দূর থাকলেও জাহান্নামের আগুন এমন একটা আগুন, এমন একটা কষ্ট, এমন একটা তাপ, এমন একটা উত্তাপ, যে উত্তাপে 500 বছর রাস্তা পর্যন্ত দূরে থাকলেও জাহান্নামের আগুনে আপনাকে কষ্ট দিবে। জাহান্নামের বাহিরে কিন্তু জাহান্নামের আগুনে মানুষটাকে কষ্ট দেয়, শরীরটা পুরো ছারখার করে ফেলে। ওই বান্দা আবার হাজার হাজার বছর পরে হঠাৎ করে আবার আল্লাহর ডাকা শুরু করে, আল্লাহ জাহান্নামের বাইরে রাখছো কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় কইরা ফেলে, আমার সারা শরীর পুড়ে ফেলে, কষ্ট আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমাকে বারবার দগ্ধ করে। আল্লাহ আমাকে শুধু আমি একটা আবদার করি, এই জাহান্নামের আগুন
আগুনের এই যে স্পর্শ, যেই আঘাত, যে গরমটা আমার কষ্ট দেয়, এখান থেকে দূর কইরা জান্নাতের সামনে রাখবেন, জান্নাতের ভিতরে না, জান্নাতের বাইরে রাখবেন। আমি শুধু একটু দেখবো দূর থেকে ছায়া ছায়া জান্নাতের ভিতরে কি আছে আমি দেখবো, কিন্তু ঢুকতাম না। সুবহানাল্লাহ। ওয়াদা করছেন না আল্লাহ আমার জাহান্নামের বাইরে নিয়ে আর বুঝতে চাইতাম না, কিন্তু বান্দা ওয়াদা বললা আবার আল্লাহ টাকা শুরু আল্লাহ আমার তুমি জাহান্নামের বাইরে নিয়ে এখান থেকে দূর করে জান্নাতের দরজার বাইরে রেখে দাও, ভিতরে নেওয়া লাগবে না, বাইরে রেখো। সুবহানাল্লাহ। ভিতরে নেওয়া একটু রাখবা, বাইরে রাখবা। আমি হলে দেখবো, ঢুকতাম না, ঢুকতাম না। কেউ করবেন কেমনে কেমনে চাইতেছে বান্দা, তার কিন্তু মেন টার্গেট জান্নাতে ঢুকন, এটার কি জান্নাতে কেন ঢুকন, এটা মেন টার্গেট। আর হইল আল্লাহকে খুশি করার জন্য সে আস্তে আস্তে চাইতেছে, ডাইরেক্ট বড়টা চাইলে কিন্তু পাইতেন না, আস্তে আস্তে ছোট ছোট করে চাইলে একসময় কি বড়টাও পাওয়া যায়। আল্লাহ এখান থেকে দূর করায় জান্নাতের দরজার বাইরে আমাকে রাখবেন, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বিষয়গুলো আমি শুধু দেখবো। আল্লাহ এইভাবে ডাকতে 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 হাজার হাজার কোটি কোটি বছর যখন ডাকলো, হঠাৎ করে আমার আল্লাহ আবার তার ডাকে সাড়া দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ওয়াদা কিন্তু ভঙ্গ করছে, এরপরও আমার আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তোমাকে এখান থেকে সরাইয়া জান্নাতের সামনে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে জান্নাত দেখা যাবে, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ ঠিক আছে, আর একটা শর্ত হইল তুমি কিন্তু আর চাইতে পারবে না, আর কোনো আবদার করা যাবে না, আর কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহ ঠিক আছে ওয়াদা করলাম, আর কোনো কিছু তোমার কাছে আমি চাইবো না। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দারে জান্নাতের সামনে রাখলো। বলেন তো আরেকজন খাবার খাইলে সামনে থাকলে একটু জানে চাইবে খাবারটা, আর যদি একটু তেঁতুল তেঁতুল মনে করেন এইভাবে কি ওই লবণ দিয়া তেঁতুলটা বাইকে খাবারটা দিলে আপনি মনে ওখানে মেটে বসে পানি তো ওঠে কইতে করতে হয়। আর একজন যদি কি বাইকের থেকে কাপড়টা দেয় পছন্দ হলে আর সব কি বলে সামনে আপনি তাকে আপনার দ্বারা চাইব নি দুনিয়া তো আমরা সময় কই না সরম না, আল্লাহ দ্বারা পেলে সরম আছে, আল্লাহ দ্বারা তবে গেলে সরম আছে হাজারবার কোটিবার। আমার আল্লাহ আমরা যে পরিমাণ গুনাহ করি এই শেয়ার আবার আমারে তা করতে পারবো না। এই শেয়ার আবার এই মসজিদের ভিতরে আবার কেউ ইমামতি করতো, কেউ আবার মুয়াজ্জিনগিরি করতো, কেউ আবার মুসল্লিগিরি করতো, কেউ আবার দাদাদের বড় বড় বক্তব্য দিত। যে সব গুনাহ কথা আমরা করি আমার আল্লাহ সব দায়িত্ব রাখে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব দায়িত্ব রাখে। আমার আল্লাহ আমার অপমানিত করে না, অসম্মানিত করে না। আর বান্দা খুঁজে খুঁজে একটু ছিদ্র পাওয়া যায়, এই ছিদ্র দিয়ে তোমার অসম্মানিত করা যায়, ঠিক কিনা বলে? উনি আমার আল্লাহ, যিনি হাজার গুনাহ করার পরেও আমাকে অপমানিত করে। ওই আল্লাহ তাআলার কাছে আবদার করলো বারবার, আল্লাহ জান্নাতের বাহিরে রাখবেন, জান্নাতের ভিতরে নেওয়া লাগবে না। আমি শুধু জান্নাতের বাহিরে থাকবো, আর জান্নাতের ভিতরে জান্নাতেরা যা করে 12 বছরের ছোট যে সমস্ত সন্তানেরা মারা যায়, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, যে কোনো ধর্মের মানুষ 12 বছরের কম যদি নাবালেগ সন্তান মারা যায়, এরা সবাই হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এদের সবাই নাম হলো গেলমান। এরা জান্নাতের মধ্যে, আপনারা জান্নাতের মধ্যে জান্নাতি হবেন, আর তারা আমাদের খেদমত করবে, পানির পেয়ালা এনে দিবে, খাবার এনে দিবে, তারা সার্ভ করবে। বলেন সুবহানাল্লাহ। তারা কি করবে? গেলমান। আবার তাদেরকেও কিছু কিছু জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দিবেন, যারা অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকেও আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সন্তান আকাঙ্ক্ষা, সন্তান হয় নাই, সন্তান না পেয়ে তারা মৃত্যুবরণ করছে, আল্লাহ জান্নাতে তাদেরকে সন্তানের বাবাও বানাইবে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের মাও বানাইব। কেমনে বানাইব? দুনিয়ার সন্তান পাইতে গেলে কি 1 বছর 2 বছর 3 বছর সন্তান বড় হয়ে গেলে 20 বছর সময় লাগে। ওই সময় সন্তান চাইবেন, সন্তান এই মুহূর্তে জন্মগ্রহণ করবো, এই মুহূর্তে আবার বড় যাবে, বড় সন্তান হয়েছে 33 যুবক হয়ে যাবে আব্বা।
জান্নাত দেরি নাই, নগদে বাপ। জান্নাতে কি নগদে বাপ নগদে মা, এত টেনশন নাই, এত কষ্ট নাই। এই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হয়ে এই মুহূর্তে সন্তান বড় একটা বাবা আমি তোমার সন্তান। জান্নাতে কোনো আকাঙ্ক্ষার অপূর্ণতা থাকবে। বান্দা কি দোয়া করছে? জান্নাতের বাইরে আমাদের বিদ্রে দেওয়া লাগবে, জান্নাতের বাহিরে আল্লাহ রাখছেন। এবার জান্নাতের বাহির থেকে সে তাকায় তাকায় দেখে জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর ব্যবস্থা, কত শান্তিময় পরিবেশ, ফলমূলের অভাব নাই, খাবার দাবার অভাব নাই। পাখি একটা আকাশ দিয়ে উড়ে যায়, জান্নাতে মানুষ বৈশা হয়েছে, মনে মনে কয় আরে পাখিটাতে খাইবার মন যায়, খাইছে আর কইছে মনে মনে, সঙ্গে সঙ্গে পাখিটা গুনাহ হইয়া তার প্লেটের সামনে চলে আসছে। দেরি নাই, আল্লাহ পাখিটা উড়ে যেতেছে, মন যেতে খায়ালা খাইলো, হাতিতে তৈল, হাত দিয়ে আবার পাখি হইয়া আবার জান্নাতের মধ্যে উড়া মারল। আল্লাহ প্লেটটা যে প্লেটটা খাইছি, প্লেটটা খাইলাম, মনে খায়ালাম, প্লেটটা খাইলাম, সুবহানাল্লাহ। এত কিছু থাকবে জান্নাতের ঘর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। জান্নাতের তলদেশে অসংখ্য নদীগুলো থাকবে, কোনটা দুধের নদী, কোনটা শরাবের নদী, কোনটা মধুর নদী, কোনটা সুমিষ্ট পানির নদী। আপনি কত খাইবেন, ডুবায় ডুবায় খাই, কোনো আপত্তি। আর এখন দুনিয়াতে সামান্য মধু খেতে গেলে কি এর কামড় খাওয়া লাগে? মৌমাছির কামড় খাওয়ানো লাগে। সামান্য একটু মধু আনতে গেলে মৌমাছির কামড় খাওয়ানো লাগে, কত কষ্ট করে গাছের উঠতে এমন লাগে। আর ওইখানে কি একদম ডালা অভাব থাকবে না, খালি খাইতে না খাইতে। আল্লাহ আমাকে আপনি জান্নাতের বাইরে রাখুন। আল্লাহ আমরা ঠিক আছে জান্নাতের বাইরে রাখবো, কিন্তু আমার একটা শর্ত, সেটি হলো আর কিছু তুমি চাইতাম না। আল্লাহ ঠিক আছে আর কিছু চাইতাম না, ওয়াদা করলাম আর কিছু চাইতাম না, কিন্তু মন কি আর মানে? জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকা দেখে জান্নাতের ভিতরে হাজার হাজার খাবার, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হাজার হাজার খাবার, হাজার হাজার শান্তি, কোনো সূর্যের করা আলো নাই, কোনো রাত নাই, কোনো কষ্ট নাই, কোনো ঘাম নাই, কোনো দাড়ি নাই, কোনো মুছ নাই, কোনো বুড়া নাই, কোনো কালা নাই, সুবহানাল্লাহ। কোনো কালা মানুষও নাই, বুড়া মানুষও নাই, কোনো পুরান কাপড় নাই। জান্নাতে কোনো কাপড় ময়লা হবে না, কোনো কাপড় পুরান হবে না। পুরুষরাও কুসুনা দানা তারাও পরিধান করবে। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, আর জান্নাতে করো সমস্যা। এত আনন্দ তুমি দেখার পরে বান্দা তো আবার মন চাই, বাংলা একটু এই জন্য আল্লাহ বলছে, আমি আলোচনা শুরুতে একটা তোলা বলছি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আমি কি গোপন গোপন জিনিস তোমাদের জন্য রেখেছি, কোন মানুষ তা জানে। গোপন গোপন আল্লাহ আমাদের জন্য যা রাখছে তাও গোপন। এই গোপনের মধ্যে তুই প্রেম খেলা, বলেন সুবহানাল্লাহ। বান্দা আবার আবদার করে, আল্লাহ তোমার কাছে সাবধান, আমি তো মানুষ, আমার একটা আবদার কবুল করছো, জাহান্নাম থেকে বাইরে আনছো, আর এক আবদার কবুল করছো, বাহির থেকে আবার জান্নাতের সামনে আনছো। আল্লাহ আরেকটা আবদার, আমার শুধু জান্নাতের ভিতরে একটু ঢুকাইয়া দেও, আর কিছু তোমার দ্বারা চাইতাম না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারে, আমরা দুনিয়া থেকে যদি আমরা চাওয়া শুরু করে দিই, বারবার আপনি বলবেন যে এতবার চাওয়া লাগে নাকি? কোন দোয়াটা আল্লাহ কবুল করবে, কোন ওয়াক্তের উপরে দোয়াটা আল্লাহ কবুল করবে, কোন সময়ের দোয়াটা আল্লাহ কবুল করবে, কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে, কোন মানুষের মাধ্যমে দোয়াটা কবুল করবে, কোন ওসিলায় আল্লাহ দোয়া কবুল করবে, কোন অবস্থায় দোয়া কবুল করবে, কোন হালতে আল্লাহ কবুল করবে। সুখের সময় দোয়া আর দুঃখের সময় দোয়া কিন্তু সমান
সুখের সময়ের দোয়া আর দুঃখের সময়ের দোয়া কিন্তু সমান না। শান্তিময় অবস্থায় নামাজ পড়া আর কষ্টময় অবস্থায় নামাজ পড়া কিন্তু সমান না। এসির ভিতরে বসে নামাজ পড়া আর কেটের লাইনের মধ্যে বিপদে পড়া সারা শরীরের মধ্যে মাটি আসে। আল্লাহ কয় আরো চাও, এবার আরো দেয়, আরো চাও, আরো চাই, আরো দেয়। এবার বান্দা আল্লাহ আর লাগতো না। এবার বান্দা আর কিছু চাই না, আল্লাহ তাকে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান, একটা পৃথিবী নয় 10টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দান করলো। একটা পৃথিবী নয় 10টা পৃথিবীর সমান জায়গা কত হতে পারে অনুমান আছে? দুনিয়ার জমিনে সামান্য জায়গা নিয়ে আমরা দ্বন্দ্ব, মারামারি, দাঙ্গা হাঙ্গামা করিনি বলেন? কত জায়গা? সামান্য জায়গা। এই বিগত জায়গা যদি আপনি হারামভাবে আরেকজনের দখল করেন, অংশগ্রহণ করেন, আপনি কি হস্তগত করেন, আপনি দখল করে কি ভোগ করেন, আসরের ময়দানে তার 7 ভোগ পর্যন্ত, 7 জমিন পর্যন্ত এই জায়গা হবে, যে মাটি হবে, সব আপনার গলাতে ঝুলাইয়া দেওয়া হবে। কতটুকু জায়গা? 7 জমিন, 7 জমিন নিচ পর্যন্ত জায়গা আছে, সব আমার আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। তখন কি করবেন? এত ভাই আমরা কথা বলছি ভাইয়ের আমার, মসজিদের ভিতরে কথা বলার সুযোগ আছে? কথা বলতে কেন? এই যে পিছনে কি নাম ধরে বলবো, সবাই শুনবো, মসজিদে কথা কয়, ওরা বলবে তো না। সাবধান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা আমাদেরকে দ্বীন ইসলাম মেনে চলতে হবে। ওই জান্নাতটা পাইতে গেলে সেই জান্নাত এখনো আছে, সেই জান্নাত সবার জন্য আছে, কিন্তু যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। যাওয়ার জন্য কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। 1 নম্বর, আমার ঈমানটা মজবুত হতে হবে। শক্তিশালী ঈমান থাকার পরে আমার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। ও আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন হলে পেলি। সপ্তাহে 1 দিন না 5 দিন? 7 দিন। যাক, বাঙালি হুশ আছে, সপ্তাহে 5 দিনে হয় না, সপ্তাহ 7 দিনে হয়। 5 দিন নামাজ বাকি, যদি ছুরি নাই 7 দিনে নামাজ পড়া লাগবে। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। বছরে 30টা দিন রোজা রাখতে হবে। হালাল হারাম বেঁচে চলতে হবে। অসৎ পথে চলা যাবে না, হারাম পথে ইনকাম করা যাবে না। জানা সত্যি কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কোনো মানুষের 1 টাকা হারাম ভাবে যেন আমার পকেটে না যায়, আমার পেটে না যায়, ঠিক কিনা বলেন? হারাম টাকা 1 টাকা যদি আপনি কারো দখল করেন, আপনার পেটে যায়, আপনি 1000 বার শব্দ দেন, আপনার 40 দিন পর্যন্ত কোন সাজদা কবুল করা হবে? আরামটা বেঁচে থাকতে হবে, পর্দা খুশিটা মেনে চলতে হবে। বিশেষ করে ঈদের সময় আসলে, আনন্দের সময় আসলে অনেকে গান বাজনা করে, গানের মাধ্যমে ঈদকে উদযাপন করে না। ঈদ উদযাপন করতে হবে হালাল ভাবে, হারাম ভাবে ঈদ উদযাপন করা যাবে হারাম, সবসময় হারাম। পর্দা খুশিটা মেনে চলতে হবে। বিশেষ করে আমাদের মহিলা যারা আছেন, তারা প্রায় সময় পর্দার ক্ষেত্রে তারা একটু অবহেলা করে। পর্দাকে অবহেলা করা যাবে না। কুরবানি হলে ওয়াজিব আর পর্দা হলো ফরজ। কুরবানি গরু কিনতে বাজারে গেলে পর্দা নষ্ট হয়, ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজের খবর নাই, এরকম মুসল্লিও আছে নিজের সমাজে। এবার গুস্ত খাইতে গেলে বিসমিল্লাহ করে খাইতেই হোক। সাবাদে একটা আমল বলে দিই আপনাদেরকে। সাবাদে বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবাদে কি বলবো? সুবহানাল্লাহ। ইল্লা সেটা বলবো আলহামদুলিল্লাহ। লুকমা নেওয়ার সময় বলবো বিসমিল্লাহ। প্রত্যেকটা লুকমা নেওয়ার সময় বিসমিল্লাহ। প্রত্যেকটা সাবা দিতে বলবো সুবহানাল্লাহ।
গিল্লা সেরে বলবো আলহামদুলিল্লাহ। একটা লুকমা ডাক্তাররা বলেন কমপক্ষে আপনি 33 বার চাবাইবেন। একটা লুকমা 33 বার চাবাইলে আপনার পেটের কোনো রোগ হবে না। আর আমরা পারি না, কথা কইতে কইতে 2 দিন চাবাই দেয় গিল্লা লাই, পরে কই কি প্যারাসিট কি দেন, সেগুলো দেন, গ্যাস্ট্রিক দেন, পেটে গ্যাস তো হইবই। খাওয়ার সময় কি কথাও খাই, খাওয়ানো খাই, শয়তানের সাথে আমি অনেকে বন্ধুত্ব করি, এই জন্য পেটের গ্যাসের শেষ হয় না। এই আমলটা বললাম, আমরা বলেন প্রত্যেক লুকমা নেওয়ার সময় কি বলবো? প্রত্যেক লুকমা প্রতিবার সাবাইতে কি বলবো? প্রতিবার সাবাইতে সুবহানাল্লাহ। প্রত্যেকবার গিল্লা সেরে কি বলবো? আলহামদুলিল্লাহ। চিন্তা করেন খাবারের ভিতরে আপনার কতগুলো ইবাদত হইল। এই জন্য যে খাবারের ভিতরে কথা বলা নিষেধ, খাবারের ভিতরে কথা বললে এই আমলগুলা করবেন কেমনে? বুঝতে পারছেন? খাবারের ভিতরে কথা বললে আমল করা যাবে।